কি সুন্দর বউ। টাকা কোথাকা? তুই আমার একটা মেয়েকে বিয়ে করবি, আমাদের বলবি না? বাবা আমি যে গাধা সেটা তো তোমরাও জানো, ও তো জানে না। ফ্যামিলিতে এসেছে না, সব জেনে যাবে। বিয়ে করে এসছো না, খালি হাতে যাওয়া যাবে না। আমি তো খালি হাতে ঢুকছি না, বউকে সাথে নিয়ে ঢুকছি। না 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 না, টাকা না দিলে ঢুকতে দিব না। মাত্র 2000 টাকার। আমার কাছে 2000 নাই, 400 আছে। 400 টাকা হবে না, হবে না, 400 টাকা হবে না। ওই যে 2000 টাকা ওরে আমাদের লক্ষ্মী বউ। দিয়ে দেন না, 2000 টাকা। দাও, দাও। আপনি কিন্তু কাজটা একদম ঠিক করেননি। কোনটা? ওদেরকে বলে দিলেন যে আমার কাছে টাকা আছে। বেরোচ্ছিলাম বাসা থেকে 2600 টাকা নিয়ে, বাবার কাছ থেকে কিন্তু কোনো টাকা নিই না, আমি টুকটাক ফটোগ্রাফি করি। আপনি না বলেছিলেন আমাকে ভালোবাসার জন্য আপনার না তুই একজন বেকার যুবকের দরকার, যে নাকি সারাদিন আমাকে সময় দেবে আর আমার সব আবদার পূরণ করার জন্য পায়ে দাঁড়িয়ে থাকবে। কিন্তু এখন বুঝতে পারছি অভাব দরজা দিয়ে ঢুকলে ভালোবাসা জানলা দিয়ে পালিয়ে যায়। সব জানালা দরজা বন্ধ করে না। মা, এটা কিন্তু ঠিক না। যে খেলা 5 জন খেলা যায় না, সেই খেলা খেলার কোনো মানেই হয় না। লুডো কি 5 জন খেলার নাকি? এটা তো 4 জন খেলতে হয়। এই জামাই কি বলে, হ্যাঁ? গুড মর্নিং। কয়টা বাজে? 8টা বাজে। 8টার সময় উঠে আমি কি করছি? তো আপনি কটার সময় উঠেন? 12টার দিকে উঠি। এরকম 12টার সময় ঘুম থেকে উঠেন দেখেই না লাইফের 12টা বেজে আছে। লাইফে সাকসেসফুল হওয়ার জন্য ডিসিপ্লিন একটা লাইফ লিড করা অনেক দরকার। আরেকটা জিনিস দরকার, কি? আমার মাথা একটা লক্ষ্মী বউ। তা তো আছে। আপনি হয়তো ভুলে যাচ্ছেন আমরা সত্যিকার স্বামী স্ত্রী না, বাট যতদিন আছি ততদিন প্রত্যেক সকাল আপনার ঘুম ভাঙানোর দায়িত্ব আমার। এই এক কাপ কফি হাতে। আপনার কফি আমার ফটোগ্রাফির মতোই বাজে। কে দেখুন, আমি এটাই চেয়েছিলাম, একটা কফি দুজন মিলে শেয়ার করে খাবো। হ্যালো। গতকালকে একটা এক্সিবিশনের ডেট গেল, তুই ছবি সাবমিট করলি না। তার আগের দিনও এত বড় একটা এক্সিবিশনের ডেট, সেটাও তুই মিস করলি। তো কি বলতেছিস তুই এগুলো? আমার সেটা আমার মাথায় ছিল না। আমি এমন একটা মানুষ যে ফটোগ্রাফি বোঝার পর থেকে আমার ধ্যান জ্ঞান সবকিছু ছিল ফটোগ্রাফি নিয়ে। যেই মানুষটার এইম, প্যাশন, এভরিথিং ইজ ফটোগ্রাফি, সেই মানুষটার গত 3 দিনে 2টা এক্সিবিশনের ছবি সাবমিট করে ডেট ফেল করেছে। কারণটা আপনি। আমি হ্যাঁ অবশ্যই আপনি। আপনার পেছনে সময় দিতে গিয়ে, সারাক্ষণ আপনাকে নিয়ে ভাবতে গিয়ে আমি আমার এম থেকে সরে গিয়েছিলাম। আই এম সরি, আপনি অনেক হেল্প করেছেন আমাকে। লাস্ট একটা হেল্প করবেন প্লিজ? আপনি আমাকে আমার বাসায় দিয়ে আসুন। আপনারা যেটা ভাবছেন আমি ওর প্রেমিক না, সাথে আমার কোনো সম্পর্ক নেই। ও একজনকে ভালোবাসতো এবং সে ভালোবাসার মানুষের জন্য আসলে পালিয়ে গিয়েছে, কিন্তু দুর্ভাগ্যবশত ওর ভালোবাসার মানুষটি ওর সাথে অন্যায় করেছে, ওকে ছেড়ে চলে গেছে। আসেইনি ওই সিচুয়েশনে গত 3 দিন। ওনাদের বাসায় ছিলাম। সব ঠিক হয়ে যাবে মা। মাফ করে দাও প্লিজ, ভুল হয়ে গেছে। আমি পারছি না তোমাকে ছাড়া রাখতে। আবার তোমাকে হারানোর পর বুঝতে পেরেছি তুমি আমার লাইফে কি ছিলে। আজকে আসতে হলো না আপনার? একটা দিন আগে আসা যেত না? জাস্ট দিন আমি ভেবেছি যে আপনি আসবেন, আপনি আসেন নাই। আমি আপনাকে ভালোবাসি। মানুষ তো আমিও বাসি, কিন্তু একটু রিয়েলাইজ করতে আমার একটু সময় লেগে গেছে। কিন্তু আমার সাথে সম্ভব না। আমি আমার বাবা মাকে একবার কষ্ট দিয়ে দিয়েছি, সেম ভাবে আবার কিভাবে কষ্ট দিই? আমি আপনাকে ছাড়া থাকতে পারবো না। আমার কষ্ট হবে, কিন্তু কি করবো? আমার কিছু করার নাই তো। আপনি চলে যান। অয়ন,